বিজেপির একজন সাংসদ রামচন্দ্র জাংড়া তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন, যেখানে তিনি বলছেন পেহেলগাঁওতে আমাদের বীরাঙ্গনা নারী যাদের সিঁদুর কেড়ে নেওয়া হলো তাদের মধ্যে আসলে বীরাঙ্গনা ভাব ছিল না, তাই তাদের এই পরিণতি হলো। তাদের মধ্যে যোদ্ধা ভাব, উৎসাহ, উদ্যম এইগুলো কম ছিল, সেই কারণে তারা হাত জোর করে মৃত্যুবরণ করে নিয়েছেন। তারা হাত জোর করেছেন তাই তারা মারা গেছেন। হাত জোর করলে কেউ কাউকে ছেড়ে দেয় না, এটা তারা বুঝতে পারেননি। এখানেই তিনি থেমে যাননি। এরপর তিনি আবার অগ্নিপথ স্কিম নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে এই পর্যটক যারা ছিলেন তারা কি এই প্রশিক্ষণ সম্পূর্ণ করেছিলেন? 3 জন জঙ্গি তাহলে কিন্তু 26 জনকে মারতে পারে না। এই যে যারা মারা গেছেন তারা যদি একটু লড়াই টড়াই করতেন, তাদের তরফ থেকে তারাও যদি যুদ্ধ করতেন, আটকাতেন, একটু চেষ্টা করতেন, তাহলে হতাহতের সংখ্যাটা একটু কম হতো। এবার এই জঙ্গি হামলার মৃত্যু, গোটা দেশের ক্ষোভ, তারপরে দেশের তরফ থেকে প্রত্যাঘাত, সমস্ত কিছুর পরে সরকারে যে রাজনৈতিক দল আছে সেই দলের একজন নেতা, একজন রাজ্যসভার সাংসদ যদি এইরকম একটি বক্তব্য সামনে রাখেন, কতজন সেটা গিলতে পারবেন, এই বক্তব্য কতজন হজম করতে পারবেন, সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের বিষয়।